Welcome back from Pure Knowledge Academy. I am Abdur Rashid Khan. প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব মডিফায়ার। ইংরেজি সিলেবাসে অর্থাৎ এইচএসসি ইংরেজি সিলেবাসের যে বিষয়টা স্টুডেন্টরা সবচেয়ে কঠিনভাবে নেয় সেটি হচ্ছে মডিফায়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজ আমরা মডিফায়ারের কিছু ম্যাজিক রুলস জানি। যারা মডিফায়ার নিয়ে ভীত আছো, আশা করি তারা আজকের ক্লাস পড়ে মডিফায়ার নিয়ে আর তাদের কোনো টেনশন থাকবে না, তারা ভালো একটা মার্ক এখান থেকে ক্যারি করতে পারবা। তাহলে শুরু করা যাক। মডিফায়ার। তো মডিফায়ার সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রি মডিফায়ার, অন্যটি পোস্ট মডিফাই। তো আমরা শুরুতেই প্রি মডিফাই নিয়ে আলোচনা করব। নাম্বার 1, নাউনকে প্রি মডিফাই করতে বলা হলে সাধারণত অ্যাডজেক্টিভ এর ব্যবহার হয়। তো আমরা আরেকবার বলছি, নাউনকে যদি প্রি মডিফাই করতে বলা হয় তাহলে অ্যাডজেক্টিভের ব্যবহার হবে। যেমন গুড, ব্যাড, রিচ, পোর, স্মল, ফেমাস, নটোরিয়াস, এক্সপেন্সিভ, চিপ, হোয়াইট, গ্রিন, পলিউটেড, সেলিব্রেটেড, অ্যাক্টিভ, আইডল, থার্স্টি, হাংরি, কানিং, ফুলিশ, রেইনি, হট, সলিড, লিকুইড ইত্যাদি। তবে আমরা যদি নির্দিষ্ট অ্যাডজেক্টিভকে খুঁজে বের করতে না পারি, অর্থাৎ কোন অ্যাডজেক্টিভটি হবে এখানে সেটা যদি আমরা খুঁজে বের করতে না পারি, তাহলে আমরা বিষয়টি লক্ষ্য করব উক্ত প্যাসেজটি ভালো দিক না খারাপ দিক। যদি ভালো দিক হয় তাহলে গুড ব্যবহার করব, আর যদি খারাপ দিক হয় তাহলে আমরা ব্যাড ব্যবহার করব। তো এটা টেকনিকের একটা বিষয়। তো আমি আবার বলছি, যদি নাউনকে প্রি মডিফাই করতে বলা হয় তাহলে উক্ত অ্যান্সারটি হবে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ গুড অথবা ব্যাড। এবার অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করতে বলা হলে সরাসরি ভেরি হবে। অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করতে বলা হলে কোনো অপশন দেখার দরকার নেই, ভাবার দরকার নেই, সরাসরি ভেরি অথবা এক্সট্রিমলি। আমরা সাধারণত ভেরি ব্যবহার করব। অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করতে বলা হলে সরাসরি ভেরি হবে। আর্টিকেল দ্বারা প্রি মডিফাই করতে বলা হলে এ অ্যান্ড দা হবে। আর্টিকেল দ্বারা প্রি মডিফাই করতে বলা হলে এ অ্যান্ড দা হবে। তবে এ কনসোনেন্টযুক্ত নাউনের ক্ষেত্রে, অ্যান ভাওয়ালযুক্ত নাউনের ক্ষেত্রে, দা নির্দিষ্ট নাউনের ক্ষেত্রে, দা প্লাস অ্যাডজেক্টিভ অথবা যে নাউনের আগে পরে অফ আছে সেই নাউনের ক্ষেত্রে দা এর ব্যবহার হবে। তবে আর্টিকেল দ্বারা প্রি মডিফাই করতে বলা হলে যদি আমরা বুঝতে না পারি তাহলে সরাসরি আমরা আর্টিকেল দা এর ব্যবহার করব। নাম্বার 4, পসেসিভ ফর্ম দ্বারা প্রি মডিফাই করতে বলা হলে, যদি পসেসিভ ফর্ম দ্বারা প্রি মডিফাই করতে বলা হয় তাহলে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান হবে। তবে এখানে এটি সাবজেক্ট অনুসারে হবে। সাবজেক্ট যদি আই থাকে তাহলে পসেসিভ ফর্ম মাই, সাবজেক্ট যদি উই থাকে পসেসিভ ফর্ম আওয়ার, সাবজেক্ট যদি ইউ থাকে পসেসিভ ফর্ম ইওর, সাবজেক্ট যদি হি থাকে পসেসিভ ফর্ম হিজ, সাবজেক্ট যদি সি থাকে পসেসিভ ফর্ম হার, সাবজেক্ট যদি দে থাকে তাহলে পসেসিভ ফর্ম দেয়ার, সাবজেক্ট যদি ইট থাকে পসেসিভ ফর্ম ইটস, ওয়ান থাকলে ওয়ান্স হবে। নাম্বার 5, ডেমনস্ট্রেটিভ দ্বারা প্রি মডিফাই করতে বলা হলে, ডেমনস্ট্রেটিভ দ্বারা প্রি মডিফাই করতে বলা হলে দিস, দ্যাট, দিস, দোজ হবে। দিস বর্তমানে একটি বোঝাতে বা কাছে বোঝাতে, দ্যাট একটি বর্তমান এবং অতীত বোঝাতে বা দূরে বোঝাতে ব্যবহার হয়। দিস বর্তমানে অনেকগুলো, দোজ অতীতে অনেকগুলো। তবে আমরা বিষয়টি দেখব, বর্তমানে বোঝালে দিস, অতীত বোঝালে দ্যাট, একটা বোঝালে দিস, একাধিক বোঝালে দিস, একটা বোঝালে দ্যাট, অতীতে একাধিক বোঝালে দোজ এর ব্যবহার হবে। ইনফিনিটিভ দ্বারা প্রি মডিফাই করতে বলা হলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা প্রি মডিফাই করতে বলা হলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এই ক্ষেত্রে যদি আমরা ভার্বকে
আইডেন্টিফাই করতে না পারি বা সঠিক সুইটেবল ভার্ব যদি ব্যবহার করতে না পারি, তাহলে আমাদের সরাসরি এই কয়েকটির মধ্যে যে কোনো একটি ভার্ব ব্যবহার করলে আশা করি অর্থ প্রকাশ পাবে। টু অ্যাসোসিয়েট, টু বিলং, টু হ্যাভ, টু বি, টু কম্বাইন ইত্যাদি। ইনফিনিটিভ ফ্রেজ, তো ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা প্রিমডিফাই করতে বলা হলে টু প্লাস ভার্ব প্রিপোজিশন ফর্ম প্লাস এক্সটেনশন। তবে আমরা যদি সেটা করতে না পারি, টু অ্যাসোসিয়েট, টু বিলং, টু হ্যাভ, টু বি, টু কম্বাইন উইথ এ গ্রেট কনসেন্ট্রেশন ব্যবহার করলে উক্ত বাক্যের অর্থ প্রকাশ সম্পূর্ণ হবে। এবার আসি প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা যদি প্রিমডিফাই করতে বলা হয়, তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। যেমন আমরা যদি সুইটেবল ভার্বটাকে খুঁজে বের করতে না পারি, তাহলে অ্যাসোসিয়েটিং, বিলঙ্গিং, হ্যাভিং, বিং, কম্বাইনিং ইত্যাদি এর যে কোনো একটি ভার্ব ব্যবহার করলে প্রেজেন্ট পার্টিসিপল ওকে। এবার আসি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দ্বারা যদি প্রিমডিফাই করতে বলা হয়, তাহলে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এই ক্ষেত্রে আমরা আগের মতোই ব্যবহার করব, অ্যাসোসিয়েটিং, বিলঙ্গিং, হ্যাভিং, বিং, কম্বাইনিং উইথ এ গ্রেট কনসেন্ট্রেশন। এবার আসি নাম্বার 10, অ্যাডজেক্টিভ দ্বারা যদি প্রিমডিফাই করতে বলা হয়, তাহলে ভার্বকে যদি প্রিমডিফাই করতে বলা হয় অথবা অ্যাডভার্ব দ্বারা যদি প্রিমডিফাই করতে বলা হয়, তাহলে সরাসরি অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই যুক্ত অ্যাডভার্বের ব্যবহার হবে। তবে আমরা যদি সেই সুইটেবল অ্যাডভার্বটি খুঁজে না পাই, তাহলে আমরা ব্যবহার করব এই নিচের 4টি অ্যাডভার্বের যে কোনো একটি, জেনারেলি, নর্মালি, ন্যাচারালি, অকেশনালি। এই 4টি অ্যাডভার্ব ব্যবহার করলে উক্ত শূন্যস্থান সম্পূর্ণ হবে। ভার্বকে প্রিমডিফাই করতে বলা হলে, এটা আমরা জানলাম অ্যাডভার্ব দ্বারা প্রিমডিফাই করতে বলা হয় অথবা ভার্বকে প্রিমডিফাই করতে বলা একই জিনিস। অ্যাডভার্বের ব্যবহার হবে জেনারেলি, নর্মালি, ন্যাচারালি, অকেশনালি। তবে আমরা একাধিকবার যদি ব্যবহার হয়ে থাকে, একাধিকবার যদি কোশ্চেনে আসে, তাহলে আমরা একই অ্যাডভার্ব ব্যবহার না করে একটু চেঞ্জ করব। ডিটারমিনার দ্বারা যদি প্রিমডিফাই করতে বলা হয়, তাহলে এ, এন, দ্য, দিস, দ্যাট, দিস, দোজ হবে। তবে আমরা যদি বুঝতে না পারি, দিস অথবা দ্য এর ব্যবহার করব। যদি ডিটারমিনার দ্বারা যদি আমরা সুইটেবল ডিটারমিনার খুঁজে না পাই, তাহলে দিস অথবা দ্য এর ব্যবহার করব। প্রিপোজিশন ফ্রেজ সাধারণত প্রিপোজিশন প্লাস এক্সটেনশন। বিষয়টি যদি ভালো হয়, তাহলে ফর হ্যাভিং ওয়েলফেয়ার ফর আস অল। প্যাসেজটা যদি ভালো হয়, আর যদি খারাপ হয়, ইন দ্য লং রান এর ব্যবহার করতে হবে। এবার আসি ডেটিমেন্টাল প্রোনাউন দ্বারা যদি প্রিমডিফাই করতে বলা হয়, তাহলে ম্যানি, মাস, ফিউ, লিটল ইত্যাদি হবে। তবে একটা ডেটিমেন্টাল প্রোনাউন এখানে মিস হয়েছে, সেটি হলো সাম। আমরা যদি ডেটিমেন্টাল প্রোনাউন বুঝতে না পারি, তাহলে সরাসরি সাম এর ব্যবহার করব। সাম ব্যবহার করলে যে কোনো জায়গায় ডেটিমেন্টাল প্রোনাউনের ব্যবহার করা যাবে, যে কোনো জায়গায়। এবার গ্রুপ নাউন ফ্রেজ অথবা নাউন অ্যাডজেক্টিভ, নাউন দ্বারা যদি প্রিমডিফাই করতে বলা হয়, এটা সাধারণত দুটি নাউন এক জায়গায় করতে হবে। যেমন স্কুল বাস, হাউস ওয়াইফ, পাওয়ার হাউস, স্ট্রিট বেকার, সামার ডে, বয়ফ্রেন্ড, গার্মেন্ট ওয়ার্কার, স্কুল টিচার, ভিলেজ পিপল, টি প্লান্টেশন ইত্যাদি। তবে আমরা যদি এটি বুঝতে না পারি, চ্যালেঞ্জিং অথবা ফেসিং এই ওয়ার্ডটি আমরা ব্যবহার করব নাউন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা পোস্ট মডিফাই। প্রি মডিফাই এবং পোস্ট মডিফাইয়ের ক্ষেত্রে খুব একটা পার্থক্য নেই, শুধুমাত্র আমরা দেখব আগের নিয়মগুলি অ্যাপ্লাই হবে। ভার্বকে যদি পোস্ট মডিফাই করতে বলা হয়, তাহলে অ্যাডভার্ব হবে জেনারেলি, নর্মালি, ন্যাচারালি, অকেশনালি। এবার আসি অ্যাডভার্ব দ্বারা যদি প্রি মডিফাই করতে বলা হয়, তো আগের নিয়মটাই জেনারেলি, নর্মালি, ন্যাচারালি, অকেশনালি। ইনফিনিটিভ দ্বারা যদি পোস্ট মডিফাই করতে বলা হয়, তাহলে টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, টু অ্যাসোসিয়েট, টু বিলং, টু হ্যাভ, টু বি, টু কম্বাইন এর যে কোনো একটি। এবার আসি ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা যদি পোস্ট মডিফাই করতে বলা হয়, তাহলে টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যদি আমরা উক্ত ভার্বকে খুঁজে বের করতে না পারি অ্যানি টেকনিকের ক্ষেত্রে, এটি আমি টেকনিকের ক্ষেত্রে বলছি, তাহলে টু অ্যাসোসিয়েট, টু বিলং, টু হ্যাভ, টু বি
টু কম্বাইন উইথ এ গ্রেট কনসেন্ট্রেশন হবে। প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজ দ্বারা যদি পোস্ট মডিফাই করতে বলা হয় তাহলে ভার্বের সাথে আইএনজি, অ্যাসোসিয়েটিং, বিলঙ্গিং, হ্যাভিং, বিং, কম্বাইনিং এর যে কোনো একটি ব্যবহার করতে হবে। প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজ দ্বারা যদি পোস্ট মডিফাই করতে বলা হয় তাহলে ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, অ্যাসোসিয়েটিং, বিলঙ্গিং, হ্যাভিং, বিং, কম্বাইনিং উইথ এ গ্রেট কনসেন্ট্রেশন। এবার আসি প্রিপোজিশন ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা যদি পোস্ট মডিফাই করতে বলা হয় তাহলে ভালোর বিষয়ের ক্ষেত্রে ফর হ্যাভিং ওয়েলফেয়ার ফর আস অল, খারাপ বোঝালে ইন দ্য লং রান। এবার অ্যাপোজিটিভ দ্বারা যদি পোস্ট মডিফাই করতে বলা হয় তাহলে ব্যক্তির ক্ষেত্রে এ ওয়েল নন পারসন টু আস অল, এ গ্রেট পোয়েট অফ দ্য ওয়ার্ল্ড, এ গ্রেট লিডার অফ দ্য ওয়ার্ল্ড, এ গ্রেট পারসন ইন আওয়ার সোসাইটি এর যে কোনো একটি। তবে আমরা প্রথমটাই ব্যবহার করব। যদি অ্যাপোজিটিভ ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোজিটিভ হয় এ ওয়েল নন পারসন টু আস অল। এবার বস্তুর ক্ষেত্রে যদি হয় এ সিগনিফিকেন্ট অথবা ডেঞ্জারাস এলিমেন্ট অফ আওয়ার লাইফ। যদি খারাপ বস্তু হয়, খারাপ বিষয় হয় তাহলে ডেঞ্জারাস, ভালো কিছু হলে সিগনিফিকেন্ট। আর প্রাণীর ক্ষেত্রে যদি হয় এ ওয়াইল্ড অ্যানিমেল অথবা এ কমন অ্যানিমেল টু আস অল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজ প্রি মডিফাই এবং পোস্ট মডিফাইয়ের কিছু ম্যাজিক রুলস। আশা করি